নীলাশা বাড়ির সবার সামনে জানিয়ে দেয় যে বিবি ক্যাটারিং এর ছেলে বিকাশের হাত দিয়ে রণদেবের মিষ্টির প্যাকেটে 20 লাখ টাকা রেখেছে। নীলাশা মায়ের ওপর রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে থাকে, কিন্তু তখনই ঈশান নীলাশার সামনে এসে দাঁড়ায়। নীলাশা ঈশানের কাছে কেঁদে বলে যে সে অপর্ণা ও রণদেবের কাছে ক্ষমা চাইতে চায়। ঈশান নীলাশাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঈশান রণদেবকে বলে সে নীলাশাকে নিয়ে আসছে, তারা যেন তিলজলার বাড়িতে চলে আসে। নীলাশা অপর্ণা ও রণদেবের কাছে ক্ষমা চায়। তারা নীলাশাকে পরম স্নেহে জড়িয়ে ধরে। এর সে কি রে, ওখানে থাকবি মানে? আরে থাকবো মানে থাকবো, এক সপ্তাহ হতে পারে, এক মাসও হতে পারে, এক বছরও হতে পারে। কেন রে, কি হয়েছে? কি কি প্রবলেম? হ্যাঁ বল, কি হয়েছে? আরে নীল ওর বাড়ি ছেড়ে চলে আসার পরে আমি ওকে মা বাবার কাছে নিয়ে এসেছি, আর এখনো বলছি এখানেই থাকবে, মানে তোর বাড়িতে। দেখ 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 ঈশান, তুই ওকে বোঝা, হ্যাঁ বোঝা যে এখানে থাকার অনেক বল, এখানে থাকার অনেক প্রবলেম আছে বাবু, প্লিজ একটু বোঝা। আরে ওর প্রবলেমটাই এখন প্রেম, যাই বলবো একই কথা বলবে। তুমি থাকতে পারছো আর আমি পারবো না? হ্যাঁ কিন্তু কিন্তু ওইটুকু জায়গায় এতগুলো থাকবি কি করে বাবা? হ্যাঁ কি করে থাকবি বল? সবার ঘরে একটা মাত্র তক্তপোষ। আরে বাবা ডেকোরেটরের কাছ থেকে সব নিয়ে এসছে, বালিশ তোষক চাদর সবকিছু। বাইরের ঘরটাকে আমরা আমাদের ডরমেটরি বানিয়ে নিয়েছি। তুই কাকিমাকে কিছু একটা বল না, একটু বোঝা। হ্যাঁ আমি সেটা ম্যানেজ। 8 ঘন্টা ধরে ঘুরছি, বাথরুম খুঁজে পাচ্ছি না। যেখানেই যাচ্ছি ঘুরে ফিরে এখানেই এসে উপস্থিত হচ্ছি। এটা বাড়ি না মেলা? সুদীপ, অ্যাটাচ বাথ। ও হ্যাঁ, ও ঘর বানিয়েছে, বাথরুম বানায়নি। কেমন লোক রে এরা? ঠিক আছে, আস্তে 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 চলো, নিয়ে যাচ্ছি। এই তো বিলাসমা, এই দেখো, এটা হলো আমাদের মিডল ক্লাসদের না এসি। দেখো সবাই কিন্তু পুরোপুরি ভাবে হাওয়া পাবে না, কিন্তু যে বেশি পাবে সে পাশের মানুষটাকে যেন পাস করে দেয়। হ্যাঁ নীল, শোয়াটা এরকম হবে, তুমি আর আমি এদিকে আর বাবা এখানে, আর ঈশান একেবারে ওইদিকে। ওকে। এটা কিরকম হলো? ভালোই হলো তো। ট্রেনেও কাপলরা কাছাকাছি থাকে, এখানে তো একজনের বার্থ প্যান্ট্রি কারের দিকে, আরেকজনের বাথরুমের সামনে। তাই তো। আচ্ছা তুই বার্থ চেঞ্জ করতে চাইছিস তো, কিন্তু আমার সাথে চেঞ্জ করতে লাভ নেই। তোকে চেঞ্জ করলে তোর মায়ের সাথে চেঞ্জ করতে হবে। যা গিয়ে কথা বল। আমি সব বলতে পারবো না, তুমি বলো। বাবা, তোর আবদার আমি কি বলবো? যার আবদার তাকেই বলতে হয়। যা গিয়ে মায়ের সাথে কথা বল। ঈশান, হ্যাঁ মা, একবার এদিকে শোন। হ্যাঁ মা, রাত হয়ে গেছে, তুমি আর বাবা শুয়ে পড়ো, আর আমিও শুয়ে পড়ি। শুয়ে পড়ি? হ্যাঁ এখানে শুয়ে পড়ি। হ্যাঁ কি হলো? একদম চালাকি করবি না। করছি না তো, কি করলাম? করছি না মানে কি? খুব খুব শেয়ানা হয়েছো না? না তো। যা খুশি বিয়ের পরে করবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছি বুঝেছি, ছাড়বে, লাগছে লাগছে। ঘন্টাটা টেনে ছেড়ে দেবো। সে কি? হ্যাঁ না না প্লিজ। যাও গিয়ে লাইট অফ করো। করছি করছি, ছাড়ো ছাড়ো। ব্যথা, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। কি সুন্দর সবকিছু জেনে বুঝেও তুমি অজানা দেশের রাজার মতো মুখ করে থাকো। বাবা বলে কথা। বলছি ধারের দিকে শুলে তো ঘুম আসবে তো? তুমি শুয়ে পড়ো। হ্যাঁ তুই আয়, কতদিন পর একসাথে শো। না, আমায় তো আলো বন্ধ করতে হবে। হ্যাঁ অনেকদিন পাশাপাশি ঘুমোয়নি। হ্যাঁ পাশাপাশি ঘুমোবে। তো
তোমার আমার লড়াইটা আবার শুরু হলো বিবি। তুমি যেটা করবে আমি ঠিক তার উল্টোটাই করব। নীলের বাবাকে আমি নীলের মধ্যে বাঁচিয়ে রাখবই, যে বাবাকে তুমি কোনোদিনও নীলের চোখের সামনে আসতেই দাওনি। আমার জীবনটা অন্য কেউ না, আমার জীবনটা নষ্ট করেছো তুমি মা। তোমার বাড়ি, তোমার নাম, তোমার এই সেলিব্রিটি স্ট্যাটাস সব তুমি যত্ন করে নিজের কাছে রেখে দাও। আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, রাইট নাও। তোমার রক্ত শেষ পর্যন্ত তার তেজ দেখালো। নিজের জীবনের সুন্দর দিনগুলো টাকার যন্ত্রে পিষে মেরেছি এই জায়গায় আসতে। আমার এক একটা দিন শেষ করেছি নীলের এক একটা দিন সুন্দর করে তোলার জন্য। কিন্তু তোমার মেয়ে সেই তোমার মতোই হলো, আইডিয়ালিস্টিক ইডিয়েট। আমি তোমাকে জিততে দেব না, আমি তোমাকে হারাবই। আমি এতগুলো দিন ব্যয় করেছি এই দিনটা দেখার জন্য। আমার মেয়ে কলোনিতে গিয়ে থাকবে, আমার মেয়ে কিছুতেই না। আমি জানি নীল একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই। ওই বেয়ারা হাবাতে ছেলেটা যতই চেষ্টা করুক কিছুতেই ওকে আটকাতে পারবে না। আমি নীলের জীবনে এতগুলো সমস্যার সৃষ্টি করব, ততক্ষণ সামলাতে পারবে না, প্র্যাকটিক্যালি ভাববে। জীবন ভালোবাসায় চলে না, টাকায় চলে, টাকা। তুই আমাকে কোথায় নিয়ে এলি? আমি তো জমে বরফ হয়ে গেলাম। এটা বাড়ি না ফ্রিজ? তুমি আমাকে বললেই তো আমি এসিটা কমিয়ে দিতাম। আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, আমি কাল সকালেই বাড়ি চলে যাব। না না, ওখানে এখন যাওয়া যাবে না। কেন? তুই যে বললি ওরা একদিনের জন্য বাড়ি নিয়েছে। বলেছিলাম একদিন, কিন্তু ওটা এখন 1 সপ্তাহ হয়ে। 1 সপ্তাহ? মা, ওটা 1 মাসও হতে পারে। 1 মাস? আমি জানতাম এটা হবে। ওরা মিষ্টি মিষ্টি কথা বলে ঢুকবে, তারপর আমার পুরো বাড়িটা দখল করে নেবে। গেল গেল গেল, আমার সব
গেল। ঈশান আমার বন্ধু, ও এরকম কেন করবে? তুই মানুষ চিনিস না ওরে, ওই সুন্দর চেহারার আড়ালে কারা লুকিয়ে আছে জানিস? কারা? উগ্রপন্থী। লুকিয়ে থাকবে বলে আমাদের বাড়িটা নিয়েছে। তোর একবারও মনে হলো না এইরকম বাড়ি থাকতে কেউ আমাদের বাড়িতে গিয়ে থাকে? পুলিশের কাছে গা ঢাকা দেবে। উগ্রপন্থী, উগ্রপন্থী। এত রাতে নীলাশা কোথায় যাচ্ছে? আমার চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে তোমরা নিশ্চিন্তে ঘুমোবে? আমি কারুকে ঘুমোতে দেব না। তুমি যদি আমার সাথে সারা রাত এইভাবে গল্প করে কাটাতে চাও, আমার তাতে কোনো আপত্তি নেই, বরং আমার ভালোই লাগবে। ন্যাকামো করো না, আমার ধৈর্যের একটা সীমা আছে। তাই? আমি তো জানতাম সেটা সীমান্তের কাঁটাতারের বেড়ার মতো, যখন তখন বদদোষগুলো ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ে। নীলাঞ্জনা, আমি জানি বিবি, তোমার রাগ আর তোমার বিপি দুটো হাত ধরাধরি করে বাড়ে। এখন ধরো হুট করে যদি তোমার আবার হার্ট অ্যাটাক করে, তখন তো ব্যাপারটা ওই পালে বাঘ পড়ার মতোই হবে না? কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে তুমি আবার নাটক করছো। এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমার মেয়ের মনে বিষ ঢালার জন্য দায়ী তুমি। তুমি আমি নীলের পিসিমণি বিবি, নীলের ভালো মন্দ দেখার দায়িত্বটা তো আমারও আছে। মা হয়ে যদি তুমি মেয়ের দায়িত্ব ঠিকঠাকভাবে না পালন করতে পারো, তাহলে পিসিমণি হিসেবে সেই দায়িত্বটা তো আমাকেই পালন করতে হবে। আফটার অল উই আর ভেরি গুড ফ্রেন্ডস অফ ইচ আদার। ভালো বন্ধু। বন্ধু? বাঘ আর শেয়ালে কোনোদিন বন্ধুত্ব হয় না নীলাঞ্জনা। তুমি শেয়াল, শেয়ালই থাকবে। আমার জায়গা কোনো দিন কেউ নিতে পারবে না, কোনো দিন না। তোমাকে আরেকটা কথা মনে করিয়ে দিই, এই বাড়িটা আমার। তোমার ভালো মানুষ দাদা তোমাদের জন্য কানা করিও রেখে যায়নি, আমার দয়ায় বেঁচে থাকার জন্য তোমাদেরকে ফেলে রেখে গেছে। আমি তোমার দয়ায় বেঁচে নেই বিবি। তোমাকে ফেলে দেওয়ার মতো না হলেও তোমাকে ঝাঁকুনি দেওয়ার মতো টাকা আমার কাছে আছে। বাড়িটা তোমার, কিন্তু পায়ের তলার জমিটা আমার বাবার। তাতে তুমি বাড়ি কেন, লালকেল্লা বানালেও তাতে সমান অধিকার সবার আছে। তোমার জীবনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিবি। ঈশান এসে তোমার চোখের সামনে দিয়ে নীলাশাকে নিয়ে চলে গেল, আর তুমি কিচ্ছু করতে পারলে না। কলোনির একটা ছোট্ট ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর তার মা কি করছে? গোটা রাত জেগে ঘরময় দাপাদাপি করে বেড়াচ্ছে। তুমি চুপ করবে নীলাঞ্জনা? না, আমি জানি, আর যাই করো তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না, সেই সাহসই তোমার নেই। কাল সকালে যদি বাড়ির সকলে আমার গালে দাগ দেখে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, আমি তো বলে দেবো যে বিবি আমার গায়ে হাত তুলেছিল। তোমার তো এখন আবার 7.5 চলছে না, বাড়ির সকলে না আবার এসে তোমাকে পেটায় বাড়ির মেয়েকে মারার জন্য। সাবধান করে দিচ্ছি, সাবধান। আমার আর আমার মেয়ের মধ্যে একটা মেশো না,
তা না হলে তোমার প্রত্যেকটা রাত আমি যন্ত্রণাময় করে তুলব। তোমার ভালো থাকাটা তোমার হাতে, খারাপ থাকাটা আমার হাতে। তুমি শুধু আমায় ঝাঁকুনি দিতে পারো নীলাঞ্জনা, আমি ঝাঁকুনিও দেব না, কাঁপুনিও দেব না, জাস্ট শেষ করে দেব। তারাদের মাঝে কাকে খুঁজছো? আমার বাবাকে। তোমার বাবা? কখনো বলনি তো ওর কথা? কি বলবো, আমি নিজেই জানি না আমার বাবা কেমন। ছোটবেলায় মাকে অনেক জিজ্ঞেস করেছি আমার বাবার কথা, কিন্তু মা কিচ্ছু বলেনি। মায়ের পায়ের আওয়াজ শোনার আশায় থেকে থেকে ঘুমিয়ে পড়তাম। না কোনোদিনও মায়ের ভালোবাসা পেয়েছি, না আমার প্রশ্নের জবাব। জানো, ওই বাড়িতে আমার বাবাকে নিয়ে কোনোদিন কোনো কথাই হয় না। বাবার কোনো চিহ্নই নেই, না কোনো ছবি, না। সবাই যেন ভুলে গেছে আমার বাবাকে। কোনো চিহ্ন নেই কে বলেছে? ওনার সবচেয়ে বড় চিহ্ন তো তুমি, নীলাশা। আজ প্রথমবার নিজেকে অনাথ মনে হচ্ছে। মা নেই, বাবা নেই, বাড়ি ঘর কিচ্ছু নেই। ছোটবেলা থেকে কেউ যদি আমার সঙ্গে থাকে, সে ওই তারাগুলো। দিদুন আমায় বলেছিল আমি নাকি চাঁদের কণা, আর আমার বাবা ওই তারাদের মধ্যেই লুকিয়ে আছে। আমি সেটা বিশ্বাসও করে নিয়েছিলাম। আমি তারাদের সাথে কথা বলতাম, তাদের জিজ্ঞেস করতাম, আমার বাবাকে দেখেছো? তারা কিছুই বলতো না, চুপটি করে শুধু আমার সব কথা শুনতো। আমি এখনো তারাদের মধ্যে আমার বাবাকে খুঁজে বেড়াই। চোখ বন্ধ করো। কেন? করো না। কেন বলো? উফ, এত প্রশ্ন করো না। বন্ধ করো, বন্ধ। আমি না বলা পর্যন্ত খুলবে না। এবার চোখ খুলো নীল। ঈশান, যার জিনিস ও তার কাছে যেতে চায়। ও ঠিক আমারই মতো, কখনো কাউকে একা থাকতে দেয় না।
তুমি একা নও নীল, আমি আছি তোমার সঙ্গে। তুমি আমার সব কিছু নীল, আমার ঝগড়া করার বন্ধু, আমার ভালোবাসার সাথী, আমার জীবন সঙ্গী। ও বলছে আজ থেকে আমার সবকিছু তোমার, আমার জীবনের প্রতিটা মুহূর্ত, সুখ, আনন্দ, সবকিছু। ও বলছে আজ থেকে, এখন থেকে তুমি আমার স্ত্রী।